আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সবাইকে স্বাগতম রাইডার সুমন বা ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে। তো প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। তো আজকে আপনার তারিখ হলো ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, আর এখন সময় হলো 9টা 20। আর এখন আমার কিলোমিটারে চলছে হলো 856 কিলো। তো এখন আস্তে আস্তে মেন রাস্তার দিকে যাব, দেখি প্রথম ট্রিপ কোথায় পাই। প্রথম ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। আলহামদুলিল্লাহ মেন রাস্তায় 10 মিনিট বসেছিলাম। তো 10 মিনিট পর এক ভাইকে পেলাম। ভাইকে নিয়ে যাব হলো পুরানো পল্টন মোড়। আর ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। আমি চেয়েছিলাম ভাই 180 টাকা দিয়ে, কিন্তু ভাই 150 টাকার বেশি 1 টাকাও দিবে না। তো রাস্তায় মোটামুটি জ্যাম আছে আজকে, যেহেতু বৃহস্পতিবার, তো রাস্তায় ভালোই জ্যাম। তো দেখি কত সময় লাগে। তো ভাইকে নিয়ে পুরানো পল্টন যাই, দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। ভাইকে নিয়ে চলে আসলাম পুরানো পল্টন মোড় বাটা থেকে। তো আজকে সময় অলমোস্ট 25 মিনিট মতো লেগেছে। আর রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ছিল। এখন আজকে হলো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার হলো এমনিতেই জ্যামের দিন। সারাদিন মোটামুটি রাস্তায় ভালোই জ্যাম থাকে। এখন নেক্সট যে কোথায় পাই, পুরানো পল্টন মোড় আসছে। এমনিতেও আপনি সকালবেলা তেমন একটা ঠিক পাই না। তো দেখি নেক্সট কোথায় পাই। তো নেক্সট নিয়ে দেন আপনার সাথে আবার ফিরছি। ভিডিও চালনে ভাই ব্লক করি ভাই। চলতেছে মানে পাতাল মার্কেটের কর্নারে আপনার 20 মিনিটের মতন বসেছিলাম। 20 থেকে 25 মিনিট তো হবেই। তো এক ভাইকে পেলাম, ভাইকে নিয়ে যাবো হলো যমুনা। ভাই যাবে হলো যমুনাতে ফিঙ্গার দিতে। তো এইখান থেকে দূরত্ব অলমোস্ট আপনার 10 কিলোর মতন হবে। তো ভাইয়ের সাথে ভাড়া আমার চুক্তি হয়েছে হলো 300 টাকা। আমি 350 টাকা চেয়েছিলাম, কিন্তু ভাই 300 টাকার বেশি দিবে না। তো এখন বাজে হলো 10টা 28। তো দেখি যেতে কত সময় লাগে। রাস্তায় তো মোটামুটি ভালোই জ্যাম আছে। তো চলেন ভাইকে নিয়ে যমুনা যাই, দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। তো ভাইকে নিয়ে আসলাম যমুনা ফিউচার। বাইকে নিয়ে আসতে সময় লেগেছে আমার 40 মিনিট। আসলে 40 মিনিট লাগার কারণ হলো আজকে হলো আপনার বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে এমনিতে রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম থাকে, যার কারণে তো সময় লেগে গিয়েছে। আর সব থেকে প্যারাময় দিন হলো বৃহস্পতিবার গাড়ি চালানোর জন্য। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকুন ভাই। আর নর্মাল দিন, খুব ভালো দিন হলো শুক্রবার আর শনিবার। এই 2 দিন বাইক চালিয়ে খুব মজা। বৃহস্পতিবার এমনিতেই আমার বাইক চালাতে মন চায় না, তারপরেও পেটের দায়ে চালাতে হয়। তো এখন যাব, এইখানে দাঁড়িয়ে তো কোনো লাভ নেই, দাঁড়াতে হবে কুড়িল মোড়ে গিয়ে। আর এইখানে যে অবস্থা, এখানে দাঁড়ানোর কোনো পরিস্থিতিও নেই, এত পরিমাণ জ্যাম। তো চলেন কুড়িলের দিকে যাই, কুড়িল মোড়ে গিয়ে দাঁড়াবো। তো এখান থেকে দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই। নেক্সট ট্রিপ নিয়ে দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। কুড়িল এসে বসেছিলাম একবারে 1 ঘন্টার 10 মিনিটের মতো। তো কী করব, এখন এই আঙ্কেলকে পেলাম, ওনাকে নিয়ে যাচ্ছি হলো জাহাঙ্গীর গেট। ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। আমি বলছি আর 10 টাকা বাড়িয়ে দিতে, দেখি যাওয়ার পর দেয় কি না। তো এই হলো রাইড শেয়ারিংয়ের অবস্থা। পাঠাও একটা কলও আসেনি, এতটা টাইম বসেছিলাম, 1 ঘন্টা 10 মিনিটের মতো, একটা কলও আসেনি। না আছে ইন ড্রাইভে কল, না আছে পাঠাওতে কল। আর ইন ড্রাইভে কল আছে, কিন্তু ইন ড্রাইভের কলগুলো আপনার দূরত্ব পিক করে আনতে হবে 2 কিলো 3 কিলো দূর থেকে। তার মানে এটা কোনো ফাজলামি ভাই।
এত দূর থেকে যাত্রী রিসিভ করে আনা, তারপর যেই ভাড়া দেয় এই ভাড়াতে আসলে যাওয়াও যায় না ইন ড্রাইভে শুধুমাত্র তখনই প্রযোজ্য যখন আপনি বাসার দিকে চলে যাবেন অথবা পার্সেল আছে আপনার সাথে, তখন রাইড নিলে ঠিক আছে। আর ছোট ছোট রাইড নিলে তখন আবার ঠিক আছে। তো চলেন, কি করব, এই হলো রাইড শেয়ারিংয়ের পরিস্থিতি। এমনিতেই পরিস্থিতি ভালো না রাইড শেয়ারিংয়ের, কারণ ঢাকার বাইরে থেকে ঢাকার মধ্যে প্রচুর গাড়ি ঢুকেছে এই আন্দোলনের পর, আর যার কারণে এখন ভাড়াও তেমন নেই। আর ভাড়া থাকলে ভাড়াও কমে গিয়েছে, একবারে ভাড়া কমে গিয়েছে। তো দেখি, এইখান থেকে দূরত্ব 6 কিলোর মতন হবে, অলমোস্ট এরকমই হবে 6 কিলো। তো আসলে আমি কখনো চালানোর সময় কিলোটা ওরকমভাবে দেখি না, কারণ আমার একটা আইডিয়া আছে কোন ভাড়াটা কত গেলে পোষাবে। তো এই জন্য কিলোমিটারের হিসাবটা অতটা করি না। তো চলেন আঙ্কেলকে নিয়ে জাহাঙ্গীর গেট যাই, দেখি জাহাঙ্গীর গেট যেতে কত সময় লাগে। জাহাঙ্গীর গেট গিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। তো আঙ্কেলকে নিয়ে আসলাম হলো জাহাঙ্গীর গেট। তো আসতে সময় অলমোস্ট আপনার 18 মিনিট থেকে 20 মিনিটের মতন সময় লেগেছে। পুরো রাস্তায় জ্যাম পাইনি, কিন্তু ফ্লাইওভার থেকে নামার পরপরই জ্যাম। আসলে বৃহস্পতিবার মোটামুটি জ্যাম থাকবেই, এটাই স্বাভাবিক। ঠিক আছে আঙ্কেল, সালাম আলাইকুম। আঙ্কেল আলহামদুলিল্লাহ 160 টাকাই দিয়েছে। তো এখন পর্যন্ত আমি 3টা রাইড কমপ্লিট করছি সকাল থেকে। তো আমার এখন পর্যন্ত ইনকাম হয়েছে হলো আপনার 610 টাকা। তো আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালো। আর এখন দেখি জাহাঙ্গীর গেটের এখানে বসি, নেক্সট ট্রিপ কোথায় পাই। নেক্সট ট্রিপ নেওয়ার পর দিন আবার আপনাদের সাথে ব্যাক করছি। তো মহাখালী রেলগেটে প্রায় 40 মিনিটের মতন বসেছিলাম, তো কোনো ট্রিপ নেই। আর যেই ট্রিপ আসে ওই ট্রিপের ভাড়া আসলে পোষাবে না। তো এইখান থেকে এক ভাইকে পেলাম, ভাই যাবে হলো গুলিস্তান। তো আমি চেয়েছি 200 টাকা, ভাই 200 টাকায় রাজি হয়ে গেছে গুলিস্তান যাওয়ার জন্য। তো দেখি গুলিস্তান যেতে কত সময় লাগে। আর মোটামুটি রাস্তায় জ্যামই আছে আজকে। ইচ্ছা ছিল বাসার দিকে চলে যাব, কিন্তু এখন যেহেতু ভাড়া বনে গিয়েছে, মানে ভাড়ায় দরদামে মিলে গিয়েছে, এই জন্য চলে যাচ্ছি। গুলিস্তান থেকে আবার একটা ট্রিপ নিয়ে দেন বাসার দিকে যাব দরকার হলে। তো চলেন যাই। আসলে ট্রিপ পেলে বেশি সময় লাগে না যেতে, কিন্তু ট্রিপ তো পাওয়া যায় না। পাঠাও, ইনড্রাইভ, এগুলাতে ট্রিপে আসলে অনেক কম ভাড়া আসে, আর কনটাকে একটু বেশি ভাড়া, তো যার কারণে সবাই কনটাকেই রাইড দেয়। তো আমি যতক্ষণ বসেছিলাম একটা কলও আসেনি, তো এই জন্যই চলে যাচ্ছি এখন। তো এটা হলো আমার 4 নাম্বার ট্রিপ। এই ট্রিপ কমপ্লিট করলে আমার মোটামুটি 800 টাকার মতন ইনকাম হবে। তো আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। দেন ওইখান থেকে একটা বাসার দিকে নিয়ে আসতে পারলে হয়ে যাবে। তো চলেন এখন বাইকে নিয়ে গুলিস্তান যাই, দেখি গুলিস্তান যেতে কত সময় লাগে। বাইকে নিয়ে আসলাম, বাইক যাওয়ার ছিল গুলিস্তান মোড়, কিন্তু নামলো হলো পল্টন মোড়, কারণ সেহেতু নারায়ণগঞ্জে যাবে, ওদিক দিয়ে তো বাস পাবে না, এদিক দিয়ে নামলে অন্য জন্য ভালো হবে। আর রাস্তায় তো জ্যাম, এই জন্য একটু আগে নেমে গেল ভাই, আমার জন্য সুবিধা হলো। আমি এদিক দিয়ে ঘুরিয়ে বাড্ডার দিকে মুখ করে দাঁড়াবো, টিপ পেলে তো ভালো হবে আমার জন্য। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। তো ভাইয়া 200 টাকা ভাড়া দিল, ভালো ভাড়া ছিল এটা। এখন দেখি চেষ্টা করব একটা বাড্ডা, গুলশান, উত্তর বাড্ডা এদিকে টিপ নেওয়ার, যেহেতু বাসার দিকে চলে যাব। তো নির্দিষ্ট এদিকে টিপ নিলেই ভালো হবে আমার জন্য। আর রাস্তায় তো মারাত্মক জ্যাম, এই জন্যই বৃহস্পতিবার আমার বাইক চালাতে খুব একটা ভালো লাগে না, এই জ্যামের কারণে। কারণ এই জ্যামের মধ্যে তেল পুড়ে বেশি, আর হাত ব্যথা হয়ে যায় ক্লাস ধরতে ধরতে। এখন দেখি দাঁড়াই এখানে, যদি বাড্ডার দিকে একটা ট্রিপ পাই তো আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো নেওয়ার জন্য। আগে মোড়ে দাঁড়াই, দেখি কি হয়।
কই যাবেন ভাই? না 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 দুলো ভাই তো যারা এখানে দেখি টিপ পাইনি বাটার দিকে পেলে আলহামদুলিল্লাহ টিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ফিরছি। ছিলাম হলো পুরানা পল্টন মোড়ে, প্রায় 20 মিনিটের মতন বসেছিলাম, 20 মিনিট না 30 মিনিটের মতনই হবে। তো এখান থেকে একটা পার্সেল পাই, পার্সেলটা যাবে হলো মহাখালী। তো ভাড়া আসছে 163 টাকা। যেহেতু আমি বাসার দিকেই চলে যাব সেহেতু আমি পার্সেলটা নিয়ে দেন বাসার দিকে চলে যাব। তো ভাইয়া পার্সেলটা নিয়ে আসতেছে, আর যে পার্সেলটা কল দিয়েছে উনি বলেছে একটু বাড়িয়ে দিবে, তো এই জন্যই পার্সেলটা নিলাম আমি। হ্যাঁ এটা যাবে তো, রশি তো নাই ভাই আমার কাছে, আপনার একটু বাইন্দা টাইন্দা দিতে হবে সুন্দর মতন, কারণ দামি জিনিস পরে আবার ভেঙে গেলে আরেক ঝামেলা ভাই। তো পার্সেলটা যাবে হলো কম্পিউটারের মনিটর, তো এই জন্যই হয়তো ভাই একটু বাড়িয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ পাইছি, যে বাইলে দিতেছি। তো পার্সেলটা নেই, দেন পার্সেল নিয়ে রওনা দিই, দেখি কত সময় লাগে। তো একবারে আর আপনাদের সাথে কথা বলবো না, একবারে গিয়ে পার্সেলটা ড্রপ করি দেন আপনাদের সাথে আবার ফিরছি। পার্সেল নিয়ে আসতে প্রায় আমার 30 মিনিটের মতন সময় লেগে গিয়েছে। তো পার্সেলটা ডেলিভারি দিই। ভাই চাকু আনতে হইব ভাই। আর ভাই বড় ভাই পার্সেল তো কইছিল একটা, ভাই পার্সেল তো নিয়ে এলাম 2টা ভাই। পার্সেল তো বলছিল খালি একটা মনিটর আসবে, নিয়ে আসলাম তো 2টা ভাই। ভাইয়ের সাথে একটু কথা আপনি বলেন যে ভাই তো আর একটু বেশি চাইতেছে ভাড়াটা। না কাটার নিয়ে আসেন। তো নিয়ে আসলাম পার্সেলটা এখন দিয়ে দেন এখন বাসার দিকে চলে যাব। তো পার্সেলটা ডেলিভারি দিতে আমার প্রায় অলমোস্ট 40 মিনিটের মতন সময় লেগে গিয়েছে। তো পার্সেলটা ডেলিভারি দিয়ে দেন আজকে টোটাল হিসাবটা বলে দিচ্ছি, কত টাকা ইনকাম করলাম, কীভাবে ইনকাম করলাম। দিল না পার্সেল তো 2টা নিয়ে আসছি বড় ভাই, একটা না তো বলছিলেন একটার কথা, নিয়ে আসছি 2টা। না বলছিলেন তো একটা, সেই জন্য বললাম, না দিলে বাসার দিকে চলে যাব। তো বাসার দিকে যাওয়ার আগে আজকের টোটাল ইনকামের হিসাবটা দিয়ে দিই। তো আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন সময় ছিল 9টা 20, আর এখন বাজে হলো আপনার 3টা 2। তো অলমোস্ট আমি 6 ঘন্টার মতন রাইড শেয়ার করেছি। এই 6 ঘন্টার মধ্যে আমি টোটাল রাইড দিয়েছি হলো আপনার 5টা। তো আমার টোটাল ইনকাম হয়েছে আজকে 1000 টাকা। আর যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন আমার মিটারে ছিল হলো 856, আর এখন হলো শো করতে 904। তো অলমোস্ট আমি 48 কিলোর মতন গাড়ি চালিয়েছি আজকে। তো 48 কিলো গাড়ি চালিয়ে আজকে টোটাল ইনকাম আমার হলো 1000 টাকা। আর তেল খরচ যদি আমি ধরি 200 টাকা, তাও আলহামদুলিল্লাহ আমি 800 টাকা নিয়ে বাড়িতে যাচ্ছি। তো 6 ঘন্টা পরিশ্রমের বিনিময়ে এই 800 টাকা হলো আজকে আমার প্রফিট। তো দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।